এখন ঘড়িতে বাজে 10টা বেজে 6 মিনিট। আমরা এই হোটেল থেকে খেয়ে দিয়ে বেরোলাম। হোটেলের খাবার মানে মোটামুটি ভালোই ছিল। মানে 100 টাকায় ভেজ থালি আমার মতে এই জায়গায় মানে সত্যিকারের ভালো বলতেই পারে। সেই হিসাবে হোটেলে খাবার সত্যিকারের ভালো ছিল। আর আমরা চেষ্টা করছি যে রাত্রের মধ্যে বেরোনোর, যদি রাত্রে বেরোনো যায় তো দেখা যাক কী করতে পারি। যদি রাত্রে বেরোনো যায় তো বন্ধুরা খাচ্ছে এখন ভেতরে বসে, আবার খাওয়া হয়ে গেছে তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি। সবাই খাচ্ছে এখন ভেতরে বসে। কালকে আমরা যাব ওই দিক দিয়ে, কালকে আমরা পুরো যাব ওই দিক দিয়ে, ওই দিকে যেতে হবে। তো আজকে সেই সকাল থেকে জানি, সে 11টা 45 থেকে ট্রেন দিয়ে, মানে তারও আগে থেকে যখন 10:30টায় বেরিয়েছিলাম বিধাননগর দিয়ে, সেই থেকে এখন অবধি প্রায় বলতেই পারেন 12 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। বলতেই পারেন 12 ঘন্টা হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত জার্নি আমি বলবো ফার্স্ট ক্লাস, খুব ভালো চলছে। দেখা যাক কালকে কি হয়। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার প্রথম ব্লগ ছিল। আপনাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। বাকি কথা কালকে পরের সাথে যাওয়ার সময় হবে। সো আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট। কেমন কেমন ভাই, উত্তরটা কেমন লাগছে বল ভাই, সময় বল। উঠতে হবে তো। জিৎ, উত্তরটা কেমন লাগছে ভাই? আর একটা শর্টকাট নিবি? জিতের শর্টকাটগুলো খুব পছন্দ হয়েছে, শর্টকাটে চলছে।
মানে আসার আগে মিনিমাম 1 সপ্তাহ ধরে আগে হাঁটতে হবে, নাহলে চাপ আছে। ভাই এই অর্ধেক হলো, অর্ধেক, এবার শুরু সিঁড়ির রাস্তা। বলছিল না ওই রাস্তায় নাকি কম হয়, এখানে সিঁড়ির রাস্তায় আস্তে আস্তে করার আগে 1 সপ্তাহ। জিদার দি, জিদ কি বললি? যেমন এই আওয়াজ হচ্ছে। এদের অবস্থা খারাপ তো, বল অয়ন। জিদার কথা বলা হয়েছে, জিদা তো তারকা হয়ে গেছে লাইফে, জিদাকে দেখি দে। জাগতে রহো। রিয়ান ভাই তোর বক্তব্য কি? কিন্তু আসা উচিত সবার ভাই। যতদিন বেঁচে আছো এক্সপিরিয়েন্স করে নাও। অবশ্যই একজন কাকা আসছে, এই 200 মিটার যাবো, ব্যাটার দুবার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তাও দেখো, দেখে শেখো সবাই ছেলেটাকে দেখে। চলো চলো যাওয়া যাক।
से एक 15 मिनट लगेगा, उधर से जाइएगा। और जल मंदिर आए हैं तो जल के भीतर मंदिर है, देखने लायक। जाइए देखिए, सब घुरे जाओ भाई। पहाड़ पर ए दीपांजन। आए हैं। हाँ देखिए भाई, पागला नाকি जैन रास्ते हैं अरे जाबी ना। मतलब इधर से हम अगर लोग घूमने के लिए हम लोग हाँ। सब पहचानते हैं, हम भी यहीं एक हैं, अच्छा समझिए ना। मगर बात के मतलब बोलते हैं, आप लोग पूछते हैं, बच्चा तो बच्चे हाँ हैं, हाँ हाँ उतना आप लोग को जानकारी नहीं है, हाँ समझिए ना। वो पार्श्वनाथ भगवान जो हैं हाँ शंकर जी हैं, अच्छा देवघर फगवान जहाँ भी जा शंकर तो जल भगवान पानी यही खावे? मॉडल की मिलेगा, ये मॉडल का यही जाइएगा मंदिर में, शंकर भगवान यही मॉडल मिलेगा, अच्छा ओके यही मॉडल की मिलेगा। अच्छा मगर आप लोग मगर देखने को वहाँ खाली मिलेगा शंकर जी का चरण। अच्छा और जल मंदिर जाइएगा, वहाँ 24 भगवान हैं। ये वहाँ आए हैं पहाड़, वहाँ सोना चांदी की मूर्ति सब मिलेगा जल मंदिर में। और अच्छा जल का भीतर जल है, उसके भीतर में मंदिर है। আপনাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি, যারা অরিজিনাল মানে জৈন ধর্মের মানুষ, মানে তাদের এখানে কে এই যে যাত্রাটা, এই যাত্রাটা নিয়ম মেনে তাদেরকে একটা সময় দিয়ে, প্লাস তাদের নিয়ম আছে যে তারা জুতো পরে উঠতে পারবে না, তাদের খাবার না খেয়ে উঠতে হবে, এরকম তাদের উঠতে হয়। এবার এখানকার লোকেদেরকে যা দেখলাম, এখানকার লোকেরা অনেকটাই হেল্পফুল। তারা বলছে যেহেতু যারা জৈন না তাদের মানে মানে এক ধরনের রাস্তা আছে, যারা জৈন তাদেরকে সেই রাস্তা দিয়ে যেতেই হয়, আর যারা জৈন না তারা তাদের জন্য মানে কম রাস্তা আছে। লাইক আমরা এখন যেখানে আছি এখান থেকে পরেশনাথ মন্দির দেখাচ্ছে 1.5 কিলোমিটার, সেই 1.5 কিলোমিটারটা আমরা যারা অজৈন লোক বা যারা জৈন ধর্মের লোক না, আমরা সেই 1.5 কিলোমিটার রাস্তা দিয়ে যেতে পারি। কিন্তু যারা জৈন তাদের জন্য একটা আলাদা রাস্তা আছে 3.5 কিলোমিটারের, তাদের সেই রাস্তাটা দিয়েই যেতে হয়। এবার এইটা একটা খুব ভালো মানে এখানকার লোকেরা জানালো ইনফরমেশনটা, তাই সবার সাথে বলে দিলাম, শেয়ার করে দিলাম কথাটা। ও আচ্ছা, এর জন্য জলের মধ্যে। ও ভাই ওই রাস্তাটা, ওটা অনেকটা খাড়াই ছিল। হ্যাঁ এই দিক দিয়ে এলে তখন বলেছিল যে 3.5 কিলোমিটার বেশি লাগবে, মানে 45 মিনিট মতো লাগবে। এটা কি বলতে, এটা ঘুরে উপরে উঠছি, উঠে হ্যাঁ ওখানে যাচ্ছি। হ্যাঁ, আর এইটা ওই দিক দিয়েই আসতো, ঠিক আছে তো, মানে এর ওপর দিয়ে এসে এই সাইড দিয়ে এসে ঘুরে এখান থেকে গুড নামতো। রাস্তা। এইটা 45 কিলোমিটার, এটা সোজা রাস্তা। 45 মিনিটের মতো লাগতো, আর ওইটা 5-10 মিনিটের মধ্যে হয়ে যায়। উঠতে একটু টাইম যে লাগবে, রাস্তাটা 5 দিয়ে ঘন্টা আমরা মতো লাগবে এসেছি, উঠতে। ওই রাস্তাটা দিয়ে 5-10 মিনিটের মধ্যে হয়ে যায়। এইদিকে আছে জলমন্দির, এই জলমন্দির থেকে এখান থেকে দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। একটা রাস্তা এই দিক থেকে একটু অনেকটা ডিস্টেন্স নিয়ে যাচ্ছে, আর একটা রাস্তা এই সাইড দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাটে
এই রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছে। সো এই রাস্তাটা শুনলাম এখানকার একজনের কাছ থেকে যে এই রাস্তাটা প্লেন, আর এই রাস্তাটা কমও রাস্তায় ওপরের থেকে, কারণ ওপরের রাস্তাটা, ওপরে যে এই রাস্তাটা, এই রাস্তাটায় চড়াই উতরাইটা অনেকটা আছে, কিন্তু এই নিচে যে এই রাস্তাটা আছে এই রাস্তাটা প্রায় প্লেন, মানে নিচে গিয়ে আগের ওই রাস্তার সাথেই জয়েন খেয়ে যাবে। का स्थान नहीं है, अतः जूते चप्पल नीचे ही खोलकर आगे बढ़ें। कमेटी द्वारा गार्ड्स आपकी सुविधा के लिए नियुक्त हैं, उनके द्वारा दिए जा रहे निर्देशों का पालन करते हुए आगे बढ़ें। यह पवित्र जैन मंदिर 23वें तीर्थंकर 1008 श्री भगवान पार्श्वनाथ जी का मोक्ष स्थल अर्थात निर्माण स्थल है। आए हुए श्रद्धालु कृपया जूते चप्पल नीचे छोड़कर आगे बढ़िए। ऊपर में जूता चप्पल सॉरी भाई।
দিতে যাচ্ছ না বাজারে? ধন্যবাদ। আর আসছি না, এই ফার্স্ট, আই থিঙ্ক সো এই লাস্ট। এই ভিডিও শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।